দিয়েছে 95 সালে। বিয়ে হয়েছে, তারপরে বাবা বলে দেবে কোন ডেট তুমি ঠাকুর মশাই দেখো শিশু শিশু ঠিক করতে একটি মন্ত্র জপ করতে বলেছিল বড় করে কালী মন্ত্র দিচ্ছিল। ধরুন জপ করছি করছি না করছি অত ইন্টারেস্টিং বলছে আমি করে যাচ্ছি। হঠাৎ আমার এই আস্তে 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 বাড়িতে পূজা পাঠ হঠাৎ আমি মন্ত্র আমার 6-7 বছর আমি জপ করতে নিজে মন্ত্র জপিয়েছিল। ওই মন্ত্র দিয়ে করি হচ্ছে মাঝে মাঝে অনেক ক্রিয়া প্রক্রিয়া যা শরীরের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। ফ্যান কখন লাগছে কন্টিনিউ ঘুরতে যাচ্ছে। আগে 1 ঘন্টা বসে এখন 1 ঘন্টা বসতে পারছি না, 20-25-30 মিনিট 35 মিনিট গরম চলেছে দেখা করছি অনেকগুলো কিন্তু আমার ইয়ে হচ্ছে শরীরের তারপরে আমি আগেও চাই একটা গুরু দক্ষিণ আচ্ছা উনিও শক্তি মন্ত্র করছেন। তো ওটাও করছি মাথা জপ করছি, কিন্তু মন্ত্র জপ আগে আমার ওগুলো হয়েছে, আগে হয়েছিল অনেক হয়েছে, এখন মাঝে মাঝে হয় অনেক কিছু শরীরে হয় লাগছে না, মাঝে মাঝে ভর্তি যাচ্ছে মাঝে আমি বুঝতে পারছি ওকে মাছ শিকড় না করতে। আচ্ছা এই 24 জানুয়ারি আমার পূর্বপুরুষ দীক্ষা দিয়েছে 95 সালে, সেই মন্ত্র জপ এখনো করি। আচ্ছা এই 24 জানুয়ারি 2024 বোধ হয় আমি আবার দীক্ষা নিয়েছি। আচ্ছা উনি শক্তি নেই। আচ্ছা আর পূর্বপুরুষ 95 সালে উনি শক্তি নেই। একই মন্ত্র না উনি কালী মন্ত্র কি দুর্গা মন্ত্র দিয়ে। আচ্ছা আপনাদের বংশ পরম্পরায় কুলো দেবতা বা দেবী আমার রতনজি কালী মা কুলদেবী মন্দির আছে, রতনজি কালী আছে? হ্যাঁ মন্দির আছে আমাদের, কিন্তু পিঠ ভুঁই আচ্ছা আমাদের শিলামূর্তি গৌরমূর্তি। আর মাঘ মাসে কালী ওর সঙ্গে পূজা হয়, দিনের বেলায় পূজা হয়, বেশ থাকতে পুজো হয়। এবছর 29 জানুয়ারি বোধহয় পুজো হয়, হচ্ছে আমাদের এরপরে আমার নিজের পালি। আচ্ছা আমার এখন দিলে আমি পুজো দিই ওই কালী মন্দিরে, কালী পুজোর দিনেই আমাকে উনি দীক্ষা দিয়েছিলেন পুজো। ওখানে বেঁচে আছেন উনি সংসারী, ওর হঠাৎ মহিলাকে তো মোটামুটি নিজের মধ্যে অনেক অনুভব করেছি শারীরিক, বুঝতে পারছি না কি আমি জানি না। ওরে ইউটিউব দেখে এসব করে কিছু কিছু আমি বুঝতে পেরে হতে পারে সঠিক মার্গদর্শন লোক না আমার কাছে। আমি ভাড়ামি আমার বেরোবো করি না সবাই সত্যি বলে নেই এখনো পর্যন্ত বসলাম এখানে এসে করে ওখানে মূল্য ধরছে। আচ্ছা বেশ, প্রথম কথা তো হলো ইষ্ট মন্ত্র একটি হবে, তার কারণ মন্ত্র জপ যদি ঠিকভাবে হয় এবং দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর হয়, সেটা ওই শিরা উপশিরার মধ্যে তার ক্রিয়াটা নেমে আসবে। এবার দুটো বীজের দুরকম কম্পন হয়, বীজ মন্ত্র যেটা দুটোর দুরকম কম্পন হয়, দুটোই ভালো, ছোট বড় নয়, রকমগুলো আলাদা। এবার দুটো যদি দুরকম কম্পন হয়, ওই যে জপ করবে বা যিনি জপ করবেন জাপক, তার ওই একটা কম্পন যেভাবে শক্তিকে জাগ্রত করে উপরে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে ব্যবধান সৃষ্টি হয়, বাধা সৃষ্টি হয়। তাহলে দুটোর মধ্যে একটা মন্ত্র খুব অল্প সময় জপ করে মন্ত্রটার সম্মান রক্ষা করতে হয়, সম্মান রক্ষা করে সেটা মায়েরই মন্ত্র, তার উদ্দেশ্যে সমর্পণ করে দেওয়া। আর আরেকটা যেটা মন্ত্র, যেটাকে মূল হিসাবে ধরেছে, যদি মা কালীর ধরা হয়,
ওনাকে প্রথম করি আমি হ্যাঁ কুলদেবী ইষ্টমন্ত্র আমার হ্যাঁ ওনাকে 2 মালা 3 মালা 4 মালা করলাম প্রমাণ করে বল শুধু রেখে দিলাম তারপরে ধরলাম তারপরে এই গুরুদেব মন্ত্র দিয়ে ধরলাম। আচ্ছা আচ্ছা তো সেটা আমি ভাবছি এখন আমার কুলদেবী এবং গুরু মন্ত্র এই ভ্রম করে হচ্ছে না কিছু এটা বুঝতে পারছি না। কুলদেবীর যে মন্ত্র গুরু মন্ত্র কি আলাদা আমি ওই মন্ত্রই দিয়েছি একই মন্ত্র 3 লাইনে দিয়েছি আচ্ছা আচ্ছা মন্ত্র বলার দরকার নেই কিন্তু একই মন্ত্র তো ওটা কুলগুরুর ওই মন্ত্র আর ওই মা কালীর একই মন্ত্র 95 সালে যেটা হয়েছে ওইটা মা কালীর মন্ত্র আচ্ছা আর পরে যেটা হয়েছে ওটা দুর্গা মন্ত্র আচ্ছা আচ্ছা দুর্গা কালী মিক্স ওটা আবার আচ্ছা তাহলে একটা করতে হবে নাহলে আধ্যাত্মিক উন্নতি হবে না আর কি যেমন চামুন্ডার বিচ্ছে হ্যাঁ ওইরকম প্রথমে ওইটা আছে তারপরে কোন কোর্সা আছে এই একটা করতে হবে আর কি মানে কত বড় ক্লাস না হ্যাঁ এই তিনি বলেছেন চামুন্ডার বিচ্ছে যে মন্ত্র প্রথমে তারপর কোন কোর্সা বুঝতে পেরেছি। এবার চলুন এইটি আমার মানে মাঝে মাঝে আর ঠিক করছি আমার মাকে আমি ধরি ফোনে আমি ওটাই করি তখন যেই যেমন আমি ওটা করি 2 4 করে ডক্টরে ধরলেও 2-4 দিন যেগুলো করি সেগুলো জল দিয়ে আমাকে এখন এইটা আমি একটা ভাবছি মন্ত্র সিদ্ধির জন্য যদি লাগা হয় একটাই মন্ত্র থাকবে অন্য কোনো মন্ত্র হলে হবে না মন্ত্র সিদ্ধি হবে না আমার মনে হচ্ছে যে কোনো একটা আর কি। আর যদি একের সাথে আরেকটা মন্ত্র থাকে তাহলে দ্বিতীয়টাকে ওই একটাকে বাদ দিয়ে দ্বিতীয়টাকে অল্প স্বল্প করে সেটা সমর্পণ করে দেওয়া হচ্ছে তাহলে মন্ত্রের সম্মান রক্ষা হলো আর যেটাকে আমি মূল হিসেবে ধরছি সেটার মধ্যে ডুবে যাওয়া আর কি। অর্থাৎ এক মনে সেটা নিয়ে জপ করা আর কি। আর ওটা আমার ওই মন্ত্র আমার কন্টিনিউ দিনেও কন্টিনিউ চলে ওই যেটা কন্টিনিউয়াস চলে মনে করছেন সেটাকে তাহলে মূল ধরা আর কি। আমি গাড়িতে যাচ্ছি তো পুরো দেবীর মন্ত্র আমার সব করে গেল গাড়িতে যাচ্ছি চেয়ারে বসে আমি কখনো কখনো করছি হ্যাঁ ওইটাই আর কি। তাহলে ওইটাকে মূল ধরা আর কি। তাহলে দেখবেন উপকার হবে আর কি। এই যেটা কন্টিনিউয়াস চলে বলছেন এটা কার মন্ত্র কুলদেবীর মন্ত্র আচ্ছা মানে মায়ের মায়ের মন্ত্র রটন্তী কালী মন্ত্র হ্যাঁ এটা বলে দিয়েছেন হ্যাঁ এরকম বেশিরভাগ ওইটাই 24 ঘন্টাই বেরোতাম অভ্যস্ত হয়ে গেছি হ্যাঁ এবং অফিস যাচ্ছি গাড়িতে বসে আছি তো আমরা ওইটা বলতে বলতে এরকম ওটা আপনার কাছে গেলে বসে গাড়ি ফাঁকা হলে হ্যাঁ হ্যাঁ এই রটন্তী কালীর যে মন্ত্র তাতে বীজ কটা আছে বীজ মন্ত্র কি একটাই আছে তো আচ্ছা ঠিক আছে 3 অক্ষর হ্যাঁ ওম ব্যাস হুম ঠিক আছে তাহলে ওইটাকেই ওই মন একদম একাগ্র করে ওইটা করবেন নিবিষ্ট চিত্তে আর কি। ওইটা করতে করতেই আমার ওই জিনিস হয়েছিল আরেকদিন আমি আমার বইটা পড়ছিলাম ধরুন সকালবেলায় কয়েকদিন যাবে নাভি ধ্যান করছিল শুয়ে পড়ে নাভি ডিকশনারি লিখেছিলাম নাভির উপরে উঠছে নামছে কোথাও দেখি ট্রাই করছি না নাভির শ্বাসটা পদ আসে যে আর হাত পা চলে এরকম শুয়ে মোটামুটি 7 দিন করেছিলাম 7 দিনের পরে আপনার কম্পাউন্ড শুরু হয়ে যায় হাতগুলো সাইকেলের পাম্প যেমন দিক চাকায় খুলছে খুলে গেল হাত বড়ি গেল অটোমেটিক বুঝে আছে মাস্ক সঙ্গে হেলমেট কেউ নেয় না গো আস্তে 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 করছি
ফিরে নাকি করবো বুঝতে পারছি কয়টা আস্তে আস্তে 7টা সাড়ে 7টা আধ ঘন্টা ওই ডিউটি তারা আছে অবস্থা এটা 7-8 দিন করার পরে খুব হচ্ছিল বাইরে আমি যাচ্ছি ওই টাইমটা আসছে আর মনে হচ্ছে মানে ঘরে কাজ করছিল মিসেস সঙ্গে হ্যাঁ ডেলি করছি ডিউটি যাবে ঝামেলা কাজ করতে এসব তোমাকে আরো কত ভর্তি করছে পাইছে ছেড়ে দিলাম অভ্যাস ছেড়ে দিন কিন্তু এখনো পর্যন্ত যখন আমি শুই ওই জিনিসটা এখন আছে আবার শার্ট করে যাবে আবার শুনে দুপুরে চেয়ারে শুনে আপনি কি মন্ত্র স্মরণ করলে হয় না মন্ত্র সব যখন বসি আমি ওটা না এমনি ধ্যান করে যখনই পদ্মাসনে বসবো আমি না এমনি করে তখন আমার এই শর্ট করে আপনার মনের সিস্টেম শুরু হবে আর কিছু করে মন্ত্র করতে ধরুন বা প্রাণায়াম যেটা করলাম নাভি একদম চলে যাবে শিশির করে করতে এইখানে করে উঠছে আর নাভি একদম ভিতর টেনে নিচ্ছে ভেতর দিক থেকে টেনে যায় আর মনুষ্যটা উঠছে আর পাগলা আস্তে আস্তে নিজে উঠে আর ধ্যানের সময় যদি ধ্যান লাগে না তো কিছু খালি 10 মিনিট করে আস্তে আস্তে কখনো ওদিকে চলে যায় যখন ঘুরিয়ে ভিতরে এইগুলো হয় না আবার কিছু বছর হঠাৎ কত রকম যে ক্রিয়া হয় মুদ্রা হয় অনেক কিছু চোখ মুদ্রা ভিতরে আবার এমনি তো এইগুলো আছে মানে বন্ধু কার্যমিত চাকরি আছে আর ইয়ারপুরে একটা হাওয়া বেরোচ্ছিল হাওয়া বুঝতে পারছি শক্তি জাগরণ হলে কুণ্ডলিনী শক্তি জাগরণ হলে মন্ত্রের প্রভাবে এই ক্রিয়াগুলো হতে থাকে এই সময় সাধকের যেটা কর্তব্য যেই ক্রিয়াগুলোকে বাধা সৃষ্টি না করা অর্থাৎ হতে দেওয়া ক্রিয়াগুলো হওয়ার মূল কারণ হলো ভেতরের যে স্নায়ুতন্ত্রের শুদ্ধিকরণের জন্য এই ক্রিয়াগুলো হয় এবং মন্ত্রের প্রভাবে হতে থাকে এটা যদি চলতে থাকে ক্রমশ একটা সময় চলতে চলতে পরে গিয়ে ক্রিয়া কম হয়ে যাবে স্বাভাবিক নিয়মে কিন্তু যেমন চলছে চলতে দেওয়া তাহলে কি ওই শক্তির প্রভাবে যেখানে যা শুদ্ধি হওয়ার হতে থাকবে মন যদি কখনো ধ্যানস্থ হয়ে যায় তাতে ধ্যানস্থ হতে দেবেন যদি কখনো ধ্যানস্থ না হয় একটু উচ্চাটন হয় মন তাহলে সেটাও ঠিক আছে শুধু সাধকের এইটা করণীয় ওই মন্ত্রটাকে ধরে রাখা আর মন্ত্রটাকে খুব প্রেশার দিয়ে করব না একটু হালকার উপরে করব খুব প্রেশার দিলে মস্তিষ্কে অনেক সময় চাপ পড়ে শরীরের ক্রিয়া তো আপনার বয়স এখন কিরকম হচ্ছে 60-এর কাছাকাছি আচ্ছা 65-তে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ যতটা পারা যায় শরীরটাকে নিয়মের মধ্যে রাখা তার কারণ মন্ত্রের প্রভাবে যখন শক্তি জাগরণ হয় তখন এই ক্রিয়াগুলো হয় ক্রিয়া ভালোভাবে হতে পারবে যদি শরীরটা যতটা শুদ্ধ থাকে যত শুদ্ধ পবিত্র নিয়মের মধ্যে থাকে আর এই ক্রিয়াগুলো একদমই ঠিক হচ্ছে আপনার এই ক্রিয়া আমি জানতে চাইছি শুরু হয়েছিল কি ওই কুলদেবীর মন্ত্র থেকে শুরু হয়েছিল তাহলে ওইটাই আপনার মূল মন্ত্র ধরুন দ্বিতীয় মন্ত্রটিকে খুব অল্প 18 বার হোক 28 বার হোক জপ করে ওই স্মরণ করে সমর্পণ করে দিন তাহলে দোষও হবে না অপরাধও হবে না আর ওই প্রথম মন্ত্রটা নিয়ে আপনি ওর মধ্যে ডুবতে পারবেন এটা গেল 1 2 নম্বর হলো এই শুদ্ধির যে ক্রিয়াগুলো হচ্ছে যোগের বিভিন্ন মুদ্রা হতে থাকবে এই যে হাতের আপনার যে মুদ্রা এগুলো মুদ্রা আপনি হাত উঠে যাওয়া ডমরুর এই বিষয়গুলো সবই মুদ্রা তো এগুলো নিয়ে অন্য কারোর সাথে বহির্মুখী কারোর সাথে চর্চা না করা আলোচনা না করা বিশেষ জরুরি হলে গুরুদেবের সাথে নাহলে সেইরকম কোনো মহাত্মা মহাপুরুষের সাথে দরকার হলে তখন করার না হলে না তাহলে কি ক্রিয়াগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এটাই লেগে থাকা যত এগোবেন একটা সময় ক্রিয়া কম হয়ে যাবে সময় মতো আপনার থেকে ওটা নিয়ে আপনার ভাবতে হবে না আপনার শুধু মন্ত্রটা ধরে রাখা মন্ত্রটা কন্টিনিউ করে যাবেন হ্যাঁ না হ্যাঁ এইটা একটা বলে দিই মন্ত্রটা কিন্তু দেখবেন মন্ত্রটা করতে গিয়ে মস্তিষ্কের মধ্যে চাপ পড়ছে কিনা তার কারণ চাপ পড়লে ক্রিয়া বেশি হবে
ক্রিয়া বেশি হলে স্নায়ুতন্ত্র নিতে পারে না, অনেক সময় মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। বিশেষ করে শক্তি মন্ত্রের ক্ষেত্রে এটা দেখা গেছে। প্রচুর ক্রিয়া হচ্ছে এবং মন্ত্র প্রচুর করা হচ্ছে, মনটা এত বেশি মগ্ন হয়ে গেল একটা সময় পর শিরা উপশিরা নিতে পারে না, তখন ডাক্তার হিসেবে ভারসাম্য হারিয়ে যায়। অর্থাৎ যাদের আমরা উন্মাদ বলি সেইরকম অবস্থাও হয়ে গেছে, অনেকে দেখেছি। তাহলে উপায়টা কি? মাথায় চাপ না দিয়ে হালকাভাবে বিশ্রামের ভাবে করা, এটা হলো আপনার ক্ষেত্রে সার কথা। কিন্তু আর যে ক্রিয়াগুলো হচ্ছে সেগুলো স্বাভাবিকভাবে হোক, সবই ঠিক হচ্ছে, কিছু ভুল হচ্ছে না, শুধু হতে দেওয়া। আর আপনার কাজ হলো সময় মতো জব বিষয়গুলো করতে। আমি আজকেও কিন্তু আমি 3টা বছর বেশি আমি 3:30 পর্যন্ত বসে রেগুলার কন্টিনিউ 5 আমি ধরুন অঙ্কর জপ করি, সন্ধ্যা প্রদীপ করে অঙ্কর জপ করি। আচ্ছা, 10-15 মিনিট কেবল ওঙ্কার জব করেন? অঙ্কর জপ নিজে কেউ বলে না, উন্নতি করে ধীরে সন্ধ্যা প্রদীপ ধরে অঙ্কর জপ করি। তারপরে মনে হয় যে অঙ্ক যোগ করে মনকে শান্তি আসবে। এইটা বলি আর কি, এটা শাস্ত্রের বিধি। ওঙ্কার জপ সাধারণভাবে কেবল ওঙ্কার জপ এক সন্ন্যাসী ছাড়া আর কেউ করতে পারেন না। তার পিছনে রহস্য আছে। যেহেতু সংসারের আরো 5 রকম দায়িত্ব নিয়ে চলতে হচ্ছে, কেবল ওঙ্কার জপ করলে মন লয় হয়ে যাবে, তখন অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে সেই দিকে মনের আর সংকল্প থাকবে না। এটা হলো ভেতরের কথা। আর মন যদি শুদ্ধ সত্ত্বগুণ না হয়, না দাঁড়ায়, তখন ওঙ্কার জপ করলে অনেক সময় মানে লম্বা স্তরে লং টার্মে ক্ষতিও হতে দেখা গেছে। এটা ভেতরের কথা আর কি। তো সেই জন্য কেবলমাত্র ইষ্ট মন্ত্রটা, কেননা 1000 রকম মন্ত্র করলে কি স্নায়ুতন্ত্র নিতে পারবে না, পরে গন্ডগোল হয়ে যাবে। এই যে ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু বলে থাকেন, তো এবার ওর মধ্যে থেকে কখন কোনটা নিলে আমার উপকার হবে সেটা বোঝার বিষয় আছে। ওঙ্কার মন্ত্র সমস্ত বীজ মন্ত্রের রাজা, মন্ত্ররাজ। সব বীজ গিয়ে শেষে ওখানেই মেশে, আবার ওখান থেকেই সব উৎপন্ন হয়। কেবল ওঙ্কার মন্ত্র জপ করলে মনের যদি সেইরকম ত্যাগের শুদ্ধি না থাকে, তখন সেটা স্নায়ুতন্ত্রের উপরে লং টার্মে করতে থাকলে চাপ সৃষ্টি হয়। আমাদের গুরু পরম্পরায় আমরা দেখেছি, তার গুরুদেব তাকে নিষেধ করেছিলেন ওঙ্কার জপ না করতে, কিন্তু ওঙ্কারের মহিমা আবার শাস্ত্রে বহু বলা আছে, এই করলে এই হয়, তবুও তিনি করতে থাকেন গুরু বাক্য অমান্য করে। আর গুরুদেব আসলে তখন কিছু বলেন না, এটা সত্যি ঘটনা। আর করতে 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 এক সময় তার স্নায়ু বিকার এসে গেছে, মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, মানে একদম জাগতিকভাবে যাকে বলা হয় উন্মাদ। আর সে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সাধক ছিলেন আর কি। তো সেই জন্য যেহেতু আমাকে জিজ্ঞেস করলেন, শাস্ত্র মত অনুযায়ী যদি বলা হয়, ওঙ্কার জপটা একদম বিশ্রাম রাখা উচিত। খুব ইচ্ছে করলে 1 বার 2 বার 3 বার যদি করতে হয় সেটুকু, যেন ওর যত তরঙ্গ তুলবেন, আবার এদিকে বীজ, এই দুটো মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, ওর সঙ্গে লাগা আছে, পিছনে তো অন্য মন্ত্র আছে। হ্যাঁ, ওর সঙ্গে লাগা আছে, তাতে কোনো অসুবিধা নেই, ওটা তো পুরো মন্ত্র। এবার কেবল ওঙ্কার জপ করলে তার কিন্তু আবার অন্যরকম ফল হয়। আজকাল বিভিন্ন জায়গায় দেখছি প্রচার মাধ্যমে প্রচার করছে কেবল ওঙ্কার জপ। বলা হয় সন্ন্যাসী ছাড়া কেবল প্রণব মন্ত্র জপ করার অধিকারী আর কেউ নন। তার কারণটা কি? তার অন্য কোনো কামনা বাসনা বিন্দু মাত্র থাকলে ওটার অধিকার আসে না। আমরা ভাবি বোধহয় এটা করলে হয়তো বেশি উপকার হবে, আসলে তা নয়। আর রইল প্রসঙ্গ মন শান্ত করার, ওই এক ইষ্ট মন্ত্রই যদি আপনি ধীরে 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 বারবার খেয়াল করবেন, প্রেশার দিয়ে করবেন না কিন্তু। যদি মন্ত্র সিদ্ধি লাভ করতে হয়, তার আগে প্রেশার দিয়ে করলেই মানসিক বিকার হতে পারে। কিন্তু খুব শান্ত, মানে কি মালায় করা হয়, মালায় জপ করেন নাম? আচ্ছা, নিজের থেকে করেন, ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে করবেন, কিন্তু খুব বেশি প্রেশার দেবেন না। অনেকেই কি মন্ত্র জপ করছে, হয়তো মালা দিয়ে খুব বিশেষভাবে মনে জোর দিচ্ছে, ওটা পরে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। খুব হালকাভাবে মনটাকে একদম মানে দোলনার মধ্যে যেন ছেড়ে দিয়ে আর আরামের সঙ্গে করবেন, এটা হলো মূল রহস্য। আর আরেকটা জিনিস বলি, মন্ত্রের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার রয়েছে। একটা হলো নিয়ম মতো মন্ত্র জপ করা, মন্ত্র ফল সমর্পণ করা, এটা হলো বিধি মতো। আর আরেকটা হলো সিদ্ধি লাভের জন্য করতে গেলে ওই মন্ত্র আর মন এক হয়ে যাবে। তাহলে উপায়টা কি?
মন্ত্রটা জপ করতে করতে ধীরে 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 করতে করতে তাতে ডুবে যাওয়া। আপনি যেমন অন্যান্য কাজের সাথে করছেন সেটাও ভালো, এটা খুব ভালো জিনিস। বসে যখন করছেন করলেন, অন্যান্য কাজকর্ম এদিকে ওদিকে যাচ্ছেন, হালকাভাবে ভেতরে একটা চলছে, খুব ভালো জিনিস এটা। এইভাবে করলে আপনার উপকার হবে। আর যে ক্রিয়াগুলো হচ্ছে 100% নিশ্চিত এগুলো ঠিক ক্রিয়া হচ্ছে, এবং যোগের পথে যখন শক্তি জাগরণ হয় এগুলো হয়, এগুলোকে বাধা সৃষ্টি করবে না, আর কাউকে বলবেন না। মাঝে মাঝে মনে হয় কি বসে আছি তো আমার কি বডি অ্যালাইনমেন্ট খতম হয়ে গেলে মাথার ঘুরছে না গা ঘুরছে, অনেক মাঝে। হ্যাঁ, মাথা ঘুরবে, গা ঘুরবে, কখনো পেছনে সামনে এরম হেলানি হবে, কখনো দুলুনি হবে, কখনো মনে হচ্ছে এরম এরম হচ্ছে আপনা আপনি। ওই যে আসন উঠে যাওয়ার মতো পিছন দিকে এরকম পড়তে পড়তে গিয়েও পড়লাম না, এদিকে হতে 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 আবার এরকম আসলাম। এগুলো সবই শক্তির ভেতরে ক্রিয়া। কুণ্ডলিনী শক্তি যাকে বলা হচ্ছে, মন্ত্রের বীজের ওই কম্পনের প্রভাবে সেটি জাগ্রত হয়। তবে এরটা যেন আরো ভালো হয় তার জন্য বলছি, এগুলোর মূল উদ্দেশ্য হলো মনটাকে তমরজগুণ থেকে মুক্ত করা। মন্ত্র যদি নিরন্তর জপ হয়, তমরজগুণ থেকে মুক্ত হলে তাহলে স্থায়ী স্থিতি লাভ হবে। আর যদি তমরজগুণ থেকে মুক্ত না হয় মন, কিন্তু শক্তি জাগরণ হতে থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে কিছু একটা অনুভূতি হবে, কিন্তু স্থায়ীভাবে জীবনের পরিবর্তন যেটা আধ্যাত্মিক সেইটা হয় না। এইটা গুরুত্বপূর্ণ। তাহলে করণীয় কি? ইষ্ট মন্ত্রটাকে খুব সহজ সরল মনে জপ করতে থাকা, আর যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। অন্য কোনো মন্ত্র থাকলে 2-4 বার করে, বা খুব বেশি হলে 18 বার করে সমর্পণ করে দেয়। মন্ত্রের মর্যাদাও রক্ষা হলো, আর এইটা নিয়ে চলা, যেটা নিয়ে চলছে না, এই করলে উপকার হবে। হ্যাঁ, এইটা বলছি, ওই মন্ত্র জপ করতে করতে যত যত মনকে মনের তন্ময়তা আসবে, তখন দর্শন শুরু হবে, ভেতরে জ্যোতি দর্শন শুরু হবে, নাদ শ্রবণ শুরু হবে। নাদ মানে ধ্বনি, দিব্য ধ্বনি। সামান্য হয়তো, হ্যাঁ হচ্ছে, ওতে মন দেবেন। এই ক্ষেত্রে নিয়ম, হ্যাঁ দেবেন মন। কোন কানে শোনেন, ডান কানে না বাঁ কানে? বাঁ কানে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি ওই মন্ত্র জপ করতে করতে যখনই ওগুলো হচ্ছে, বা যখন বসেন তখনও হচ্ছে, বা অন্য সময় হচ্ছে, ওতে আস্তে করে মনটা ছেড়ে দেবেন। মনটা হালকা ওখানে দিয়ে আবার ইষ্ট মন্ত্র জপ করা। নিয়ম হলো, মন্ত্র জপ করতে করতে যদি নাদ আসে, অর্থাৎ আওয়াজটাকে নাদ বলা হয়, দন্তার নয়কার দ, নাদ আসে এবং জ্যোতি আসে, সাধকের কর্তব্য হলো নাদের দিকে মন দেওয়া। আমরা মন্ত্র জপ করতে করতে অনেক সময় মন এদিক সেদিক চলেও যায়, বা যেতেও পারে। মন চঞ্চল থাকলে মন এদিক ওদিকে, অথচ জপও করছি, কিন্তু জপ করতে করতে মনটা দেব নাদের দিকে, যেটা শুনছেন। না, ওটা খুব বেশি হবে না। ওই একটা সময় করতে 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 মনটা ওতে ডুবতে থাকবে। আমি ইচ্ছা করে আমি বেশি ধরে যখন মন্ত্র করার পরেই ওটা আপনার করার পরে ওটা আমার বেড়ে যায়। হ্যাঁ, আমি বুঝতে পারি, আপনি বুঝতে পারেন ভেতরে ঝি করে, মানে সারা আপনার অস্তিত্বটাকেই যেন ওটা ঘিরে ফেলে। হ্যাঁ, ঠিক আছে, এটা আর কাউকে বলবেন না। হ্যাঁ, এটা খুব ভালো আর কি, ওটার দিকে মন দিলে। কেন ওই নাদগুলো আসতে কাকে ওই শক্তি জাগরণ যেমন হচ্ছে, শক্তি জাগরণ কোন সাধক বা সাধিকাকে কিভাবে নিয়ে যাবে সেটা ভগবানই জানেন আর। তাহলে সংকেত পাচ্ছি কি? সংকেত নাদ এসে গেছে আপনার। এবার নাদ এসে গেলে সাধককে ওটা অবলম্বন করতে হয়। অবলম্বন মানে সেদিকে মনটা দেওয়া। যেমন জপ করছেন, বা যেমন জপ করছেন করতে করতে ওদিকে মনটা হালকা ভাবে আর কি। তাহলে কি, এটা করতে 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 নাদ যদি পাল্টায়, পরে এই ঝিঙ্গুরটা পাল্টে গিয়ে অন্য কিছু হলো, যদি পাল্টায়, না পাল্টালে ঠিক আছে, ওই একটার পর একটা পাল্টাবে, সেটাতে ওগুলো সিঁড়ি আর কি। সিঁড়ি করে করে আপনি ওই মূল ইষ্টের কাছেই যাচ্ছেন, কিন্তু এই নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে, ভক্তকে নিয়ে যাওয়ার জন্য এগুলো উপায়। আর এটাই আপনাকে ধ্যানে নিয়ে চলে যাবে। আপনার শরীর এবং মনের গঠন অনুযায়ী এই ধ্যানের সংকেত এসে গেছে, এইটা আলাদা ধ্যান দরকার নেই, এই চূড়ান্ত ধ্যানে নিয়ে চলে একদমই দরকার নেই। 100% নিশ্চিত ভাবে বললাম, এগুলো রেকর্ডিং হচ্ছে, প্রামাণিক জিনিস, সেই জন্য এইটা করলেই ধ্যান আপনা আপনি হবে। ওই ধ্যান গভীর অবস্থায় গিয়ে সমাধিতে নিয়ে যাবে। শুধু আপনার যেটা করণীয়, সতর্কতা, সময় আহার, সময় বিশ্রাম, শরীরটাকে সুন্দর পবিত্রভাবে রাখবেন। হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, যেমন ভাবে খাওয়া শোয়া করলে আপনার শরীরে ভালো বোঝেন, আরাম বোঝেন, সেইরকম ভাবে করবেন। চলতে ফিরতে মন্ত্র জপ যতটা পারেন, অন্যান্য মন্ত্রগুলোকে অল্প মর্যাদা রক্ষা করে সমর্পণ করে দেওয়া হবে।
এর দ্বারা উপকার হবে আর কি। আপনার পথ ঠিক আছে, কোনো রকম সংশয় রাখবেন না। আর যারা জানেন না এই বিষয়ে, অনেককে বললে তারা বলবে যে না এটা করো ওটা করো, জানবে যে তাদের জানা নেই। না জানা থাকলে আপনাকে বিভ্রান্ত করবে। আমি নিশ্চিতভাবে বলছি এই পথ একদম ঠিক আছে। এই বিষয়ে যদি আমার সংশয় থাকতো, সন্দেহ থাকতো, সেটাও বলতাম যে ঠিক আছে এখন বলতে পারছি না, আরেকটু গভীরে ডুবলে তখন হয়তো বলার চেষ্টা করবো। কিন্তু কোনো সংশয় নেই বলে সোজা বললাম। আমি এইভাবে চলতে পারে না। যখনই বসি আমি দেখছি মোলাদের খুব আমার আমি টেনে নেওয়া আর কি ভেতর দিকে আপনি এগুলো সব সিদ্ধ যোগের লক্ষণ আর কি। খুব ভালো, আপনি এটা সৌভাগ্যবান। মনে অহংকার আসতে দেবেন না, সহজ সরল ভাবে লেগে থাকে। অহংকার এমন নয়, লোকে ভাবে একটা অহংকারী, আমি স্পষ্ট কথা বলি এবং খুব কঠোর সময় বলি, হয়তো রেগে যাই খুব তাদের জন্য, স্টপ স্টপ ঘরে সব জায়গায়, কিন্তু অন্তর থেকে বেরিয়ে যা দেখতে পারি। কেউ রাগায় যখন কাজ করেন অফিসে স্টাফ, তখন বেড়ে থাকবে আমি এমনি ভিতর থেকে সে তো বটে, চেষ্টা করার চেষ্টা বটে। হ্যাঁ, সে তো আপনার ভাবি খুব ভালো। ওপেন বলি সবাইকে, গোপন কিছু নাই কিছু। আর আমার একটু স্ট্রেট কাট করতে হবে, এই জন্য লোক পছন্দ করে না হয়তো না। সেটা হতেই পারে, যারা ওই ছল কপট করে তারা তো স্ট্রেট কাট পছন্দ করবে। আমার ওই বিরক্ত লাগে ছলগুলো করতে। আমি আসবে এখানে আসতে পারছি না, আপনাকে জিজ্ঞেস করি সোজা কথা, আসতে বললে আমাকে যদি বলতে পছন্দ করি। ঠিক আছে, তাহলে এই হলো আধ্যাত্মিক বিষয়। তাহলে এই পর্যন্ত। আচ্ছা, আজকেই কি ফেরার আছে? এখনই এখনই